নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিধি রুফ গার্ডেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বেদানা নিয়ে। দেখতে পাচ্ছ বেদানার এইরকম সাইজের গুটিগুলো কীরকমভাবে ঝরে যাচ্ছে। এই ঝরার পেছনে কারণ এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করব। দেখো এখন বর্ষা চলছে, ঠিক আছে, আগস্টের 27 তারিখ আজকে। তো দেখো এখানে অনেকগুলোই ঝরে পড়ে রয়েছে। এগুলো হচ্ছে সব স্ত্রী ফুল, দেখতে পাচ্ছ এগুলো সব স্ত্রী ফুল। আগে আমরা জানবো যে স্ত্রী ফুল কোনটা আর পুরুষ ফুল কোনটা। দেখো এটা হচ্ছে কি স্ত্রী ফুল, ভালো করে একটু লক্ষ্য করো, দেখলেই বুঝতে পারবে। এর বোঁটাটা সরু হয়ে এসে দেখো বেরিয়ে এসে দেখো এদিকটাতে দেখলে ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, তোমাদের হাতে একটা পুরুষ ফুল তুলে নিয়ে দেখাই। দেখো যেরকম হচ্ছে কি তোমার গাছের এটা এটা হচ্ছে কি তোমার পুরুষ ফুল, বুঝতেই পারছো। এটা কিন্তু এর যে বৃন্তটা বলছি, দেখো এটা কিন্তু খুব ছোট ধরনের। এখানে দুটো ফুল একসাথে নিলে তোমরা বুঝতেই পারবে। দেখো পুরুষ ফুল এবং স্ত্রী ফুল, এটা রয়েছে পুরুষ ফুল আর এটা কিন্তু স্ত্রী ফুল। তবুও তোমরা বলবে যে ঝরে যাচ্ছে কেন। দেখো গাছ কিন্তু সবগুলো ধরে রাখতে পারবে না, এবং এত বর্ষা হচ্ছে উপরন্ত ঠিকঠাক পরাগ মিলন না হওয়ার জন্য কিন্তু ফুল ঝরে যায়। তো আমাদেরকে একটা কাজ করতে হবে কি, দেখো এরকম পুরুষ ফুলটা এই এই পাপড়িগুলোকে আমরা ছিঁড়ে ফেলে দেবো। ছিঁড়ে ফেলার পরে এই যে পুংকেশর রেণু যেটা রয়েছে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে পুংকেশর রেণু। দেখো ফোনে করছি তো বন্ধুরা, সেই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। এটাকে নিয়ে আমরা এরকম একটা স্ত্রী ফুল দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্ত্রী ফুল। এটা এর গর্ভাকেশ চক্র। এর মধ্যে আমরা এইভাবে ভালো করে ড্রাগন ফ্রুট যেভাবে আমরা পলিনেশন করি সেইভাবে এটাকে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ পুংকেশ চক্র থেকে পুং রেণু কীরকমভাবে পড়েছে। এইভাবে আমরা ভালো করে লাগিয়ে দেবো। গতকাল এটাতে আমি ইউজ করেছিলাম, তবু আর একবার দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে লাগিয়ে দেবো, তাহলে কিন্তু আমার এগুলো সেট হয়ে যাবে। চলো তোমাদের আরও একটা দেখাই। এ দেখো এটাকেও আমি করেছিলাম, যার জন্য এটা কিন্তু সেট হয়ে গেছে। চলো তোমাদের দেখাই যে এটা শুধু নয়, এটা হচ্ছে কি আমার সুপার ভাগো আনার ছিল ওটা। এখানে আরও রয়েছে, এর বড় গাছ রয়েছে, এটাও সুপার ভাগো আনার। দেখো এইভাবে সেম পদ্ধতিতে কিন্তু আমি করেছি। দেখো এখানটা দেখতে পাচ্ছ দুখানা বেদানা কিন্তু সেট হয়ে গেছে, আরও ছোট ছোট সেট হচ্ছে। এখানে একটা দেখো, দেখতেই পাচ্ছ এখানে একটা হয়েছে। আচ্ছা এই যে পেছনে দেখো এই এই জায়গাটাতে দেখো, এই যে এখানে একটা সেট হয়েছে, আর এখানে তো দুটো দেখালামই। আর সুপার ভাগো আনার কিন্তু একটা জিনিস খুব ভালো, যে এর ধারণ ক্ষমতা কিন্তু প্রচুর বন্ধুরা, প্রচুর। ঠিক আছে, গণেশ ডালিমের তুলনায় আমি দেখেছি, দেখো আমার কাছে গণেশ ডালিমও রয়েছে। দেখো গণেশ ডালিমে কিন্তু রোগ বালাইটা প্রচুর হয়, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো এইটুকু ফল হওয়ার পরে কিন্তু গোটা গায়ে দেখো একটা দাগ দাগ ভাব এসে গেছে। এরও প্রতিকার আছে, কিন্তু অতিরিক্ত বর্ষার জন্য কিছু করতে পারিনি। তবে এটাকে যদি আমি প্যাকেজিং করে দিতাম, মানে একটু চিকচিকা বেঁধে বা প্যাকেট করে দিতাম, তাহলে কিন্তু এইটা হতো না। দেখো এর হচ্ছে কি সেট হয়ে যাওয়ার পরেও কিন্তু এগুলো কিছু ঝরে যায়। ঠিক আছে, গণেশ ডালিমের তুলনায় আমাদের এই ওয়েদারে যেটা দেখেছি, ঠিক আছে, আমি থাকি হলদিয়া, আমাদের হচ্ছে কি মহকুমা হচ্ছে হলদিয়া, থানা সুতাহাটা। তো আমাদের এখানটাতে এরিয়া কিন্তু ভালোই গরম। ঠিক আছে, তো এই ওয়েদারের জন্য কিন্তু সুপার সুপার ভাগো আনার যেটা বা সুপার ভাগো বেদানা যেটা, সেটা কিন্তু খুব ভালো। ঠিক আছে, এ অটোমেটিক ফুড সেট হওয়ার প্রবণতা প্রচুর থাকে। তো তোমাদের নিশ্চয়ই বোঝাতে পারলাম যে পুরুষ ফুল কোনটা এবং স্ত্রী ফুল কোনটা। দেখো এটা হচ্ছে পুরুষ ফুল, এ কিন্তু থাকবেই না। ঠিক আছে, তোমরা ভাবো যে গাছে তো প্রচুর পরিমাণে ফুল এসছে, দেখো পুরুষ ফুল কিন্তু প্রচুর আসে, হ্যাঁ, তার সাথেও স্ত্রী ফুল আসে। তো যখন সেট হবে না আমরা দেখবো, তখন কিন্তু আমরা এই কাজটা করতেই পারি। দেখো এটাকে যেরকম পলিনেশন করিনি, যার জন্য দেখো হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু ঝরে গেল। তোমাদের দেখাই, দেখো দেখতেই পাচ্ছ এটাও কিন্তু একটা স্ত্রী ফুল, এটাকে পলিনেশন করা হয়নি, যার জন্য এটা ঝরে গেছে। আর অতিরিক্ত বর্ষার জন্য তারপরে পাশে দেখতে পাচ্ছ লেবু গাছ রয়েছে। তো কীটনাশক সবসময় আমাকে ইউজ করতে হয়, যার জন্য পোকামাকড়ের যেরকম প্রজাপতি যারা তোমার পরাগ সংযোগে যারা সাহায্য করে, তারা কিন্তু অতটা আসতে পারে না।
তো দেখো এখানটাতেও কিন্তু আরও একটা সেট হচ্ছে, দেখো এই যে ছোটো মতো লাল মতো দেখতে পাচ্ছ ওই ওখানে। তো বন্ধুরা তোমাদের নিশ্চয়ই বোঝাতে পারলাম যে কি করলে সুপার ভাগো আনার বা যে কোনো জাতীয় বেদানা গাছে তোমরা ভালো ফলন পেতে পারো। আর এটা কিন্তু বন্ধুরা সিজন নয়, মূলত এটা শীতকালের দিকে খুব ভালো হয়, ঠিক আছে। আর আর তোমরা দেখতেই পাচ্ছ এই গাছটাতে আমি কতগুলো গুটি কলম বেঁধেছি, দেখতে বুঝতে পারবে। দেখো এ দেখো এটা থেকে রুট মানে শিকড় বেরোনো স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে অনেকগুলো কলম করেছি। তো এর থেকে কিছু নতুন চারাও তৈরি করব। গ্রাফটিংয়েও পদ্ধতিও কিন্তু করা যায়, যেরকম ধরো তোমার আমি এখানটাতে এই এই যে গাছটা তুমি দেখছো বা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার গ্রাফটিংয়েরই গাছ, ঠিক আছে, নিজস্ব গ্রাফটিংয়ের গাছ। এইখানটাতে গ্রাফটিং করা হয়েছিল। তো এখান থেকে যে ডালগুলো বেরোবে, যে কুশিগুলো বেরোবে, সেগুলো কিন্তু ভেঙে দিতে হবে, নাহলে সেটা কিন্তু তোমার এলা গাছ হিসেবেই উঠবে, আর তাতে ফল ফুল কিছু হবে না, শুধু গাছের খাদ্য খেতে থাকবে। আর এই যে পুরনো যে ডালগুলো, এর তুলনায় সে আরও হিমঙ্গাসর হবে, আর গাছটাকে নষ্ট করে দেওয়ার মতো প্রবণতা থাকে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তো সঙ্গে যেরকম আছো থেকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো পাশে বন্ধুরা। ধন্যবাদ।